so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. ফুলকপি আলু দিয়ে পোস্ত রেডি হয়ে গেছে, আর শাক ভাজা তো আগেই হয়ে গেছে। মোটামুটি রান্না দুপুরের কমপ্লিট। তো বাজার করা হয়ে গেছে, এখন খুবই খিদে পেয়ে গেছে আমার রোলি দুজনেরই। সো আমরা এখন এসেছি ফুড কোর্টে। প্রভাত সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। এখন তো শীতের প্রভাব একটু কমে যাচ্ছে, শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন, কারণ শীতের শেষের দিকে অনেক সময় ঠান্ডা লেগে যায় অবহেলার কারণে। মানে আমরা বেশি শীতের পোশাক গায়ে দিতে চাই না, এই সময় হালকা হালকা একটু গরম বোধ হয়, কিন্তু সেটা কেউ করবেন না, সবাই ভালোভাবে সুস্থভাবে থাকবেন। তো যাই হোক, এখন 9টা বাজে। আজকে হচ্ছে 31শে জানুয়ারি, বছরের প্রথম মাসের আজকে শেষ দিন। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে, এইবার টিফিন করব। তার আগে আপনাদের সঙ্গে দেখাটা সেরে নিলাম। এই যে আজকের টিফিন, ডিম সেদ্ধ, কলা আর পাউরুটি। আজকে কাঁঠালি কলা নিয়ে বসেছি, আর পাউরুটিতে একটু পিনাট বাটার লাগিয়ে নিয়েছি। টিফিনটা রেডি করে ফেলেছি, 9টা তো বাজে, তার জন্য টিফিনটা নিয়ে এবার বসে যাই। টিফিন খেয়ে আবার পরপর সব কাজ আছে। এই যে পেঁয়াজকলি কাটবো বলে রেডি করে রেখেছি। পেঁয়াজকলি দিয়ে কি করব দেখুন। এই যে হচ্ছে কড়াই শাক পেঁয়াজকলি দিয়ে রান্না করব। শীতকালে তো খুব ভালো লাগে কড়াই শাক পেঁয়াজকলি দিয়ে, আর শীত তো শেষ হতে চললো, তো শীতের আইটেমগুলো না খেয়ে নিলে কি করে হবে বলুন। তাই কড়াই শাক আর পেঁয়াজকলি। এই যে কড়াই শাকটা ধুয়ে রেখেছিলাম, এটা সেদ্ধ বসিয়েছিলাম, সেদ্ধ প্রায় হয়ে গেছে। এবার এটা পেঁয়াজকলি দিয়ে নাড়ব। প্যানে সর্ষের তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজকলি দিয়ে ভেজে তারপর কড়াই শাকগুলো তাতে দেবো। কড়াই শাকগুলো পেঁয়াজকলির মধ্যে দিয়ে দিয়েছি, পেঁয়াজকলিগুলো আগে ভেজে নিয়েছি। এবারে হয়ে গেলে ভাজাটা কিন্তু একটু মিষ্টি দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হবে। আলু দিয়ে পোস্ত করব বলে ফুলকপিটাকে কড়াই চাপিয়েছি, একটু ভেজে নিই, তারপর করবো পোস্তটা। ফুলকপি আলু দিয়ে পোস্ত রেডি হয়ে গেছে, আর শাক ভাজা তো আগেই হয়ে গেছে। মোটামুটি রান্না দুপুরের কমপ্লিট। 2000 years later. স্নান সারা হয়ে গেল, এখন 1:30 বাজে। এবার পুজো করব, তারপর খেতে বসবো। পড়াতে যাব বলে রেডি হয়ে গেছি, এখন বিকেল 5টা বাজে। চা নিয়ে বসে গেছি খেতে। চা খেয়ে এখন তো পড়াতে যাব। আপনারা বরং দেখুন অলি আর নীল কি করছে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন বাজে 7টা। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমিও ড্রেসড আপ আর নীলও ড্রেসড আপ। আমরা একটু বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি বলো? আমরা একটু লেক মল যাচ্ছি আজকে, একটুখানি বাজার টাজার করতে। তাই আর নতুন কি সব স্টক বেরিয়েছে সেগুলো একটু দেখবো। তো আপনারাও আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই লেক মলে, এখন কি নতুন স্টক বেরিয়েছে। তো আপনাদের সাথে একদম দেখা হচ্ছে লেক মলে পৌঁছে। এখন আমরা লেক মলে চলে এসেছি, আর পাশেই আছে 99 স্টোর। এখানে নাকি সব জিনিস 99 পাওয়া যায়। ইয়েস, মার্কেট 99 স্টোরটার নাম। চলুন আমরা গিয়ে দেখি কি 99 আদৌ পাওয়া যায়। মার্কেট 99 স্টোরে ফার্স্ট ঢুকেই আমাদের যেটা দেখার জন্য মন কাড়লো সেটা হচ্ছে এই সেরামিক্সের বোলগুলো। দেখুন কি সুন্দর বোলসগুলো, প্রত্যেকটা ছিল নানান রকমের ডিজাইনসের আর নানান রকমের সাইজের। কাজেই যার যেরকম প্রয়োজন সে সেরকম নিতেই পারে। তার সাথে ছিল হোপফুলি এগুলো ফাইবারের প্লেট। তো এই প্লেটসগুলোও বেশ ভালো, আমাদের নিজেদেরই আছে এটা ব্ল্যাক অ্যান্ড রেডের। তো এখানে এইটা আই সাপোজ তুতে কালার এটা। আর বোলসগুলোই নানান রকম দেখছিলাম, সেগুলোই ঘুরিয়ে ফিরিয়ে বারবার করে দেখছিলাম।
এখানে পিঙ্ক বোলটা দেখুন কি অসাধারণ দেখতে না, কিছু সেরামিক্স কিছু ফাইবার এরকম মিক্সড অ্যান্ড ম্যাচে ছিল। প্লাস এখানে প্লেটস গুলোও রয়েছে, প্লেটের সাথে ম্যাচ করেও কেউ বোলগুলো নিতে পারে অ্যাজ আ পেয়ার। তো এক একটা এক এক রকম ছিল। এগুলো হচ্ছে যে কোনো ডিপস আইটেম, মানে কোনো কেচাপ বা কোনো মেয়োনিজ এরকম কাইন্ড অফ কিছু রাখার জন্য এগুলো ভালো। এটা আমার ভীষণ প্রিয় একটা সেকশন, নোটবুক সেকশন। এই নোটবুকটা দেখুন, যারা গান শেখে আমার মনে হয় তাদের গানের খাতা বানানোর জন্য এই ধরনের খাতা মানে ভীষণ প্রপার হবে। দেখে নিচ্ছিলাম আরও কিছু স্মল ডায়েরিজ আর নোটবুকসের কালেকশন। অনেকের থাকে না খুব বিজি শিডিউল, তারা পছন্দ করেন যে এরকমভাবে নোট ডাউন করে তাদের শিডিউলগুলো এই ডায়েরিতে লিখে রাখতে। তো ইভেন তারা তাদের ভ্যানিটিতেও ক্যারি করে। তো তার জন্য এরকম ছোট ছোট নোটবুকস বা স্মল ডায়েরিজ এরকম তারা তাদের ভ্যানিটিতে রাখতেই পারে। তো তাতে অনেকটাই সুবিধা হয় বলে আমার মনে হয়। না, এক একটা এক এক রকম। আমিও এরকম ধরনের একটা নিয়েছি, আমার খুব ভালো লেগেছিল বলে। রাবার্স গুলো দেখ, ছোট খুব সুন্দর সুন্দর রাবার্স। ডোনাটস। ছোটবেলা মানে সেই স্কুলে যখন যেতাম খুব বায়না থাকতো এই রাবার্স গুলোর। আর এই স্পেশালি পেন্সিল বক্স গুলো এটা খুবই কাজের জিনিস। হাইলাইটার্স, এখানে সব কটা কালার্স আছে। এটা পেন্সিল বক্স দেখি তো। ওই ছোটবেলায় আমরা যেরকম পেন্সিল বক্স ইউজ করতাম। বাহ, টেবিলসও দেওয়া আছে যারা ম্যাথসের কাছে তাদের জন্য টেবিল। দেখে নিচ্ছিলাম আরও আমার পছন্দের কিছু জিনিস, যেমন ট্রেজ। এই ট্রেগুলো দেখুন অসম্ভব সুন্দর দেখতে। যারা খুব শৌখিন তারা বোধহয় এই ধরনের ট্রে ব্যবহার করে। কফি ট্রে, টি কফি সার্ভ করা যায়। 99। এগুলো স্টার্টার্স কিছু দেওয়ার জন্য। এখানে ছিল সুন্দর সুন্দর হেয়ার অ্যাক্সেসরিজ, নানান রকমের কম্বিনেশনের ছিল। এক একটা কালারফুল ছিল, এক একটা নিউড শেডসে ছিল। আর সবকটাই মোটামুটি সেট অফ 4, 5, 6 এরকম করে করে ছিল। আর ছিল সাথে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে হেয়ার স্ট্র্যান্ডস। যারা আলাদা করে হাইলাইটিং হেয়ার স্ট্র্যান্ডস লাগাতে চান তাদের জন্য খুব ভালো। এটা তো আর বলার কিছু নেই, আপনারা দেখেই বুঝতে পারছেন। সানগ্লাসেস, এখানে কিডসদের নানান রকমের সুন্দর সুন্দর সানগ্লাস ছিল, আর অ্যাডাল্টসদেরও ছিল। তো যাদের সানগ্লাসের প্রয়োজন তারা অনায়াসে এখান থেকে নিতে পারেন। আর কালেকশন বেশ ভালোই ছিল, নানান রকমের শেপসেরও ছিল। এবার দেখছি কিচেন অ্যাক্সেসরিজ। এখানে নানান রকমের কাজ করা কন্টেনার্স রয়েছে, এক একটা এক এক রকমের কন্টেনার্স। কোনোটা গ্লাসের, কোনোটা ফাইবারের, কোনোটা প্লাস্টিকের, নানান রকমের। আর এখানে কন্টেনার্সগুলো লেখা রয়েছে টি, সুগার। অনেকে পছন্দ করেন না যে নাম লেখা যাতে থাকে সেরকম জিনিস ব্যবহার করতে অ্যাজ কন্টেনার্স, তো তাদের জন্য এগুলো খুবই সুন্দর। এটা কাটলারি সেট, এখানে ফর্ক, স্পুন রাখতে পারেন। আর এটা হচ্ছে ইউটেন্সিলস রাখার জায়গা, মানে হাতা, খুন্তি এইসব ধরনের জিনিস রাখার জন্য তার অর্গানাইজার আর কি। এখানে দেখুন একটা গ্লাসের খুব সুন্দর কন্টেনার তুলেছি আমি। এগুলোই ওই মশলাপাতি টাতি রাখতে কাজে লাগবে বেশ।
এগুলো ছিল জুয়েলারি বক্সেস বা জুয়েলারি অর্গানাইজার্স, যে যেটা বলবেন। এর মধ্যে ছোট ছোট কানের বসা কানের দুল, মানে যেগুলোকে ইয়ার স্টাডস বলা হয়, বা ফিঙ্গার রিংস, এগুলো রাখতে বেশ হেল্পফুল হয়, মানে হারিয়ে যাবে না আর কি। আর নানান রকম কালার্সের ছিল, যার যেরকম পছন্দ সেই অনুযায়ী সে সেই কালারটা নিতে পারে। এগুলো প্রবাবলি স্টিকি নোটস বা বুক মার্কস হবে, আর তার সাথে কিছু ব্যাজেসও ছিল, আর নানান রকমের খেলনা, তার সাথে কালার্স, নানান কিছু রয়েছে, মানে কি আর বলবো, মানে চোখ ফেরানো যাচ্ছে না কোনোটা থেকেই। আবার দেখুন কিছু ইরেজার্স, এটা ডোনাট ইরেজার ছিল, যেহেতু আমি ডোনাট লাভার তাই ওটার দিকে বারবার চোখ যাচ্ছে। এটা প্যান্ডা ইরেজার্স ছিল। দেন এখানে রয়েছে ফ্রগ ইরেজার, মাঙ্কি ইরেজার, টেডি বিয়ার ইরেজার, মানে বাচ্চাদের মন কাড়ার জন্য যা যা লাগে সবই প্রায় ছিল আর কি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, খুব এলিগেন্ট ডিজাইনের সোপ ডিসপেন্সার্স আছে, খুবই ক্লাসিক লুকস এগুলো। এখানে কিছু টুথব্রাশ হোল্ডার্সও আছে, খুব সুন্দর ধরনের সোপ কেসেসও আছে, দেখতেই পাচ্ছেন খুব ইউনিক ডিজাইন এগুলোর এক একটা। এবার হ্যান্ড ওয়াশের দিকে চলে এলাম। ফার্স্ট এটা হচ্ছে ওয়াইল্ড স্টোন, তারপরটা হচ্ছে ল্যাভেন্ডার, আর এখানে আরেকটা ফ্লেভার আছে, সেটা হচ্ছে চন্দন। আরো অন্য ফ্লেভারসও আছে। এখানে ছিল নানান রকমের বাথরুম অ্যাক্সেসরিজ, তার সাথে জামা কাপড় শুকোতে দেওয়ার ক্লিপ, কিছু টোট ব্যাগস, নেক পিলো, দেন টাওয়েলস, সেটা হ্যান্ড টাওয়েল হোক বা বাথ টাওয়েল, দেন ডোর ম্যাটস ইত্যাদি। আর এখানে আমি ধরে আছি খুব সুন্দর সুন্দর আই মাস্ক। দেখুন খুব সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইনস আছে, একটা হার্ট সাইন, একটা ইউনিকর্ন, আরো নানা রকম আছে। এটা হচ্ছে আই কুলিং জেল মাস্ক। এগুলো পরে থাকলে আপনাদের চোখটা খুবই ঠান্ডা থাকবে। আর এখানে কিছু কিছু নেল ক্লিপার্স আছে, আর এখানে সামনে দেখতে পাচ্ছেন একটা পকেট সাইজ মিরর আছে। বেসিক্যালি এখানে সবকিছু মানে একটা গ্রুমিং কিট আছে। এখানে আছে নোজ স্ট্রিপস, আর কিছু ট্রাভেল বটল সেটও আছে এখানে। অনেক সময় আমরা ট্রাভেল করি, অনেক কিছু জিনিস লাগে, তো এত কিছু না নেওয়ার থেকে এই জিনিসগুলোকে নিয়ে গেলে বা এগুলোকে ক্যারি করলে খুবই বেটার হয়। নানা রকম ডিজাইনের আছে এখানে, নানা রকম কালার্সের আছে। এখানে কিছু মেকআপ ব্লেন্ডার্স আছে, এখানে কিছু নেইল আর্টও আছে, আর্টিফিশিয়াল নেইল আর্ট নানা রকম ডিজাইনের। পিঙ্ক কালারের আছে, ফ্লোরেসেন্ট অরেঞ্জ কালারের আছে, কিছু পিমিক স্টোন আছে, তারপরে কিছু টুথব্রাশ আছে, কিছু হেয়ার ব্যান্ডসও আছে এখানে, তারপরে কিছু কোমসও আছে, কিছু হ্যান্ড মিরার্সও আছে, কিছু হেয়ার ব্রাশও আছে, নানা রকম ডিজাইনের অনেক কিছুই আছে এখানে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি এক বক্স ইয়ারবাডস আছে, খুব সুন্দর একটা টেডি লুক ওয়ালা। তার সাথে আরো অনেক রকম ডিজাইনের বক্স আছে, যেরকম একটা চিকেন ফেস একটা আছে, খুবই সুন্দর দেখতে। আর অনেক রকম ডিজাইনই পেয়ে যাবেন আপনারা।
এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু চপস্টিক্স আছে, কিছু নাইফস আছে, পিৎজা কাটার আছে, স্প্যাচুলা আছে নানা রকম ডিজাইনে, নানা রকম টাইপের। তারপরে পিৎজা কাটার আছে, কুকি কাটার্স আছে, দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন, স্টার্স, ক্লাউড, হার্ট শেপ, রাউন্ড শেপ, আরো অনেক কিছু আছে। তো কিছু কিছু উইস্কার্স আছে এখানে দেখতেই পাচ্ছি। পিৎজা কাটার গুলো বেশ হ্যান্ডি। আর এখানে আছে কিছু অর্গানাইজার আছে, আর কিছু নানা রকমের ট্রে আছে। এখানে ছিল কিছু আর্টিফিশিয়াল প্লান্টস, খুবই সুন্দর। দেন কিছু সেন্টেড ফ্লাওয়ার্স, সেন্টেড ক্যান্ডেলস, দেন সেন্টেড ডিফিউজার্স, কিছু ল্যান্টার্নস, খুব সুন্দর সুন্দর সিঙ্গেলও রয়েছে, একসাথেও রয়েছে। এগুলো সব ল্যাম্পস, ল্যাম্প শেডস রাদার, ভাসেস, শো পিসেস, আর কিছু প্লান্টার্স। আর এদিকে ছিল কিছু কি রিংস বা কি ব্যাগস, যেখানে চাবি রাখা সব। মার্কেট 99 স্টোর ডিসকভার করার পর আমরা চলে আসি রিলায়েন্স স্মার্ট বাজারে। আমাদের কিছু মাসকাবারি কিছু কেনাকাটা ছিল সেই সব কারণে, তো সেগুলোই এখন করে নেওয়া হচ্ছে। তো বাজার করা হয়ে গেছে, এখন খুবই খিদে পেয়ে গেছে আমার রোলির দুজনেরই। সো আমরা এখন এসেছি ফুড কোর্টে। তো ফুড কোর্টে আমরা এসেছি ম্যাকডিতে কিছু অর্ডার দিয়েছি। তো কী অর্ডার দিয়েছি সেটা অর্ডারটা যখন এখানে অন দ্য টেবিল আসবে তখন আপনাদের দেখিয়ে দেবো যে কী অর্ডার দেওয়া হয়েছে। ততক্ষণ আমিও অপেক্ষা করে আছি, আপনারা অপেক্ষা করুন। আমার এসে গেছে। তো এই যে কী কী খাবার অর্ডার দিয়েছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কোল্ড কফি ফ্লোর, ম্যাক এগ র্যাপ, চিকেন নাগেটস, ম্যাক এগ বার্গার, এই তো যা হয় নর্মাল ডিপস চলে। কী খাবার এসছে সেটা তো আপনাদেরকে দেখিয়েই দিলাম। তো এবার আমরা খাবারটা শেষ করে নিই, তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। জাস্ট ফিরলাম বাড়িতে, এখন বাজে 10টা 15। অনেকটাই লেট হয়ে গেছে আসলে। এত কিছু বাজার, অনেক কিছু ছিল মাসকাবাড়ি বাজারে করার জন্য। প্লাস আপনাদেরকে যতটা পেরেছি 99 স্টোরটা দেখিয়েছি। তো ওখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছি, তো সেগুলো অবভিয়াসলি দেখাবো। তো একটু ফ্রেশ হয়নি, তারপর আপনাদের দেখাচ্ছি যে কি কি কিনলাম। A few moments later. তো যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ফ্রেশ হয়ে এসে তারপরে জিনিসপত্রগুলো দেখাবো, যেগুলো কি যেন স্টোরটার নাম, মার্কেট 99, রাইট? মার্কেট 99 স্টোর থেকে যেগুলো কিনেছি। তো এই হচ্ছে তার প্যাকেট। খুবই টুকটাক কিছু জিনিস কিনেছি। তো অ্যাকচুয়ালি এই যে স্টোরটা আছে, মানে আমার মতো যারা শৌখিন পার্সন, স্পেশালি বাচ্চাদের, প্রথম কথা এটা খুবই ভালো লাগবে স্টোরটা, কারণ ওখানে বাচ্চাদের মন কাড়া প্রচুর জিনিস রয়েছে যেগুলো ওরা ইউজ করতে পারবে। মানে এখনকার বাচ্চারা তো খুবই ফ্যান্সি, তো ওদেরকে খুবই, মানে ওদের সেই জিনিসগুলো ইউজ করতে খুবই ভালো লাগবে। সব কালারফুল ইরেজার্স, হাইলাইটার্স, নোটবুকস ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই আছে। আর হচ্ছে যারা আমার মতো শৌখিন, যাদের বেশ সুন্দর সুন্দর জিনিস পছন্দ, যে বাড়িতে ডেকোরেশন করার জন্য মানে জিনিস পছন্দ, তারা মানে তাদের ওই স্টোরটা খুবই পছন্দ হবে। তো চলুন আর বেশি বকবক করব না, বরং আপনাদেরকে দেখাই যে আমরা কি কি কিনলাম। তো প্রথমেই দেখাই হচ্ছে যে শাওয়ার জেল কিনেছি দুটো। এই যে এই একটা শাওয়ার জেল, এটা হচ্ছে ইন দ্য ফ্লেভার ওয়াইল্ড রোজ। এই যে খুব পিঙ্ক কালার, আর পিঙ্ক কালারে অবভিয়াসলি মহিলাদের একটা ফ্যান্সি আছে, আর সেটা যদি 10 to রোজ হয় তাহলে তো কথাই নেই। সো দিস ওয়ান ইজ একটা শাওয়ার জেল।
অ্যান্ড এইটা হচ্ছে আরেকটা শাওয়ার জেল, এটা ওদ অ্যান্ড গ্রিন টি শাওয়ার জেল। এটা আরেকটা, দুটোর কালারই কিন্তু আমার খুবই ভালো লেগেছে, মানে বেশ ভাইব্রেন্ট, ওই জন্য নেওয়া হয়েছে। নেক্সট যেটা নেওয়া হয়েছে একটা ফেস ওয়াশ। এটা আমার পতি দেবতার জন্য, মানে উনি এই ফেস ওয়াশটা ইউজ করেন, কোম্পানিটা শো করছি না সেই জন্য এটা নেওয়া হয়েছে। সো এটা তো যে কোনো স্টোরেই পাওয়া যায়, নাথিং সিরিয়াস অ্যাবাউট দ্যাট। নেক্সট হচ্ছে এই যে আমার পছন্দের একটা জিনিস, একটা নোটবুক নিয়েছি আমি। মানে নোটবুক জিনিসটা আমার খুব পছন্দ, তাই নোটবুকস নিয়েছি। আর এটার ভিতরে এরকম যেহেতু রুলস, মানে রুল টানা আর কি রয়েছে, তো সেই জন্য এটা আমার পছন্দ আমার সাদার থেকে, তা এটা কাজে লাগবে। তো এটা একটা। আর এইটা আমাদের ফনজো জন্য নেওয়া হয়েছে, খুবই কালারফুল একটা জিনিস। এটা অ্যাকচুয়ালি মহিলাদের বা ছোট বেবি গার্ল যারা আছে তাদের খুবই ভালো লাগবে। ছোট ছোট ক্লিপসও রয়েছে, তার সাথে মাল্টি কালার্স অফ রিবনস রয়েছে, হেয়ার রিবনস। তো এইটা একটা নেওয়া হয়েছে। আর ওর রিবন নেওয়া হবে অথচ আমার নেওয়া হবে না, সেটা তো আর হয় না। সো আমিও একটা নিয়েছি, কিছু নিউড কালার্স এর মধ্যে আছে আর ব্ল্যাকে আছে। সো দিস ওয়াজ দ্য শপিং, এন্টায়ার শপিং। তো খুবই ছোটখাটো জিনিস আমরা নিয়েছি, বাট জাস্ট নেওয়ার জন্য, মানে গেলাম আর কিছু নেব না সেটা তো আর হয় না, সেই জন্য। তো এটাই আর কি। তো যাই হোক, এই ছিল আজকের আমাদের অল টোটাল ডে। তো সকাল থেকে মা যা দেখালো, তারপরে আমরা যা দেখালাম সেটাই। হয়তো এতদিনে অনেকেই লেক মলের এই মার্কেট 99 স্টোরটা ডিসকভার করে ফেলেছেন, মানে চলে গেছেন অলরেডি। আমরা অনেকটাই পরে গেছি, বাট যাই হোক আমাদের দেখে বেশ ভালো লাগলো। এটা কিন্তু কোনো অবস্থাতেই স্পন্সার্ড নয়, মানে আমাদেরকে কোনোভাবে স্পন্সরশিপ কেউ করেনি মার্কেট 99 এর প্রমোশনের জন্য। আমার নিজস্বভাবেই খুব ভালো লেগেছে তাই আমি বললাম, বা আমি অনেক রিলসও দেখেছি বা অনেক ব্লগাররাও ব্লগ করেছে, তো সেটাও দেখেছি, দেখে আমার ইচ্ছা ছিল যে একটা যাওয়ার। তো আজকে সেটা গেলাম। আর জানা রইলো যে ওখানে খুবই কাজের জিনিস অনেক কিছুই পাওয়া যায়, আপনারা দেখলেন। তো আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। যাই হোক, ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন, খুব আনন্দে থাকুন। টাটা।